হ্যালো স্টুডেন্ট, আজিৰ এইটো ভিডিঅ'ত আলোচনা কৰা বিষয়টো হ'ল এটা পদ্ধতিৰ পৰা আন এটা পদ্ধতিলৈ ভৌতিক ৰাশিৰ ৰূপান্তৰণ to convert a physical quantity from one system to another system. তো এই বিষয়টো মই আজিৰ এইটো ভিডিঅ'ত আলোচনা কৰিম। এইটো যোৱাৰ আগতে মই তোমালোকক শিকাম যে আমি মাত্ৰা এটাৰ পৰা কেনেকৈ একক এটা লিখিব পাৰি। Before going to this video, I am going to show you how to write the unit of a physical quantity by knowing the dimensions of that quantity. For this I have written on the board already x equal to b t to the power q. So x is distance, t is time. B we can write x by t to the power q. So b equal dimensionally x by t to the power q. So x dimension L and t to the power q. So we can write L t inverse 3. That means the dimensions of B equal to L t inverse 3. Now we know the dimensions of B. So how can we write the unit of B? So say example, SI unit of B মানে B একক দিয়া আছে কি L মানে দৈর্ঘ্য একক কি মিটার, এটু কি T, এটু কি T. So T মানে হল সময়ের একক কি সেকেন্ড, তারপিছত আছে মাইনাস 3, তার মানে B একক হলো মিটার সেকেন্ড ইনভার্স 3. তার মানে এনেকৈ আমি ডাইমেনশন এটাৰ পৰা একক লিখিব পাৰিম। তাৰ মানে আমি এককৰ ঠাইত ডাইমেনশন বহাব পাৰিম। এই টপিকটো যোৱাৰ আগত এইটো জনাৰ দৰকাৰ। টপিকটো বুজিছা? টপিকটো কি? To convert a physical quantity from one system to another system and এটা পদ্ধতিৰ পৰা আন এটা পদ্ধতিলৈ ভৌতিক ৰাশি ৰূপান্তৰণ। তো ইয়াত এটা কথা মই তোমালোকক জনাব খুজিছো। I want to inform you one thing, that the magnitude of a physical quantity remains same whatever may be the system of units. তার মানে ভৌতিক রাশির মান সদায় একই থাকে, এককৰ পদ্ধতি যিয়ে নহওক কিয়। লাইনটো বুজাত কষ্ট পাইছা? বোৰ্ডত ক্লিয়াৰ হোৱা? যেনেকুৱা 10 মিটাৰ, তাৰ মানে এইটো কি দৈৰ্ঘ্য। মিটাৰটো কি পদ্ধতিত? SI পদ্ধতিত। এইটুক আমি সিজিএস পদ্ধতিত নিব পাৰিনে? পাৰি। 10 into 1 meter 10 1 meter কি হয় 100 সেন্টিমিটার, তার মানে কিমান হল 1000 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে
10 মিটার আৰু 1000 সেন্টিমিটার, 10 মিটার আৰু 1000 সেন্টিমিটার একে। তাৰ মানে মই তোমালোকক ক'ব খুজিছো যে যে মোৰ দৈৰ্ঘ্য 1.2 মিটাৰ আছে। এইটো সিজিএস পদ্ধতিত কিমান হ'ব? 120 সেন্টিমিটার। তো 1.2 মিটার আৰু 120 সেন্টিমিটার একে না বেলেগ? একে। তাৰমানে মোৰ দৈৰ্ঘ্য এসআই পদ্ধতিত যিমান হ'ব মোৰ দৈৰ্ঘ্য সিজিএতে তো একই থাকিব না বেলেগ হ'ব? না বেলেগ হ'ব যে মই সিজিএছত গ'লে মোৰ দৈৰ্ঘ্য বাঢ়ি গ'ল, সেইটোতো নহয়। মানে মোৰ হাইটটো সিজিএছত গ'লে বাঢ়িব নেকি? নবাঢ়ে। তাৰমানে মোৰ দৈৰ্ঘ্যটো এসআইতো যিমান হ'ব সিজিএছতো সিমান হ'ব। তাৰমানে মোৰ দৈৰ্ঘ্য 1.2 মিটাৰ এসআইত হ'লে মোৰ দৈৰ্ঘ্য সিজিএছত হ'ব 120 মিটাৰ 20 সেন্টিমিটার। অর্থাৎ মোৰ দৈৰ্ঘ্যটো মোৰ হাইটটো একে থাকিল, খালি কি হ'ল এককৰ পদ্ধতিটোৱে কি হ'ল পৰিৱৰ্তন হ'ল। তাৰমানে মোৰ হাইটটো এসআই পদ্ধতিৰ ওপৰতো যিমান হ'ব সিজিএস পদ্ধতিতো সিমান হ'ব। তাৰমানে মোৰ হাইটটো সদায় একে থাকিব, এককৰ পদ্ধতিটোৱে যিয়ে নহওক কিয়। সেইটোৱে মই বুজাইছো। কি বুজাইছো? যে the magnitude of a physical quantity remains same whatever may be the system of units. ভৌতিক ৰাশিৰ এটাৰ মান সদায় একে থাকে, এককৰ পদ্ধতি যিয়ে নহওক কিয়। বুজিছা? ঠিক তেনেকৈ যে 10 মিটার দৈৰ্ঘ্য যিমান 1000 সেন্টিমিটার দৈৰ্ঘ্য সিমান। অনলি ইয়াত কি ডিফারেন্স? পদ্ধতি। এইটো 10 into 1 মিটার, এইটো 1000 into 1 সেন্টিমিটার। তার মানে এইটো কি হল এসআই আর এইটো সিজিএস। ধৰা এসআইত নাম্বার টু n1 দি বুঝালো, এসআইত ইউনিট টু u1 দি বুঝালো, ইকুয়াল টু সিজিএসত নাম্বার মানে সাংখ্যিক মানটো n2 দি বুঝালো, একক টু মই বুঝালো u2 দি। তার মানে এতিয়া মোৰ একটা ক্লিয়ার হল যে n1 u1 ইকুয়াল টু n2 u2। এই রিলেশনটো এইটো টপিক জানার কারণে এই রিলেশনটো খুবই দরকার। তো কি হল? দি magnitude of a physical quantity remains same whatever may be the system of units. বুঝিছা? ভৌতিক রাশির মান সদায় একে থাকে, এককৰ পদ্ধতি যিয়ে নহওক কিয়। ইয়াৰ ওপৰত নির্ভর করি এই টপিকটো আলোচনা করি। তো ধরা হল
q let q be a physical quantity having dimensions m to the power a, l to the power b, t to the power c. Okay, this is the এইটো এটা রাশি ধরা হল অসমীয়াটো কিউ এটা ভৌতিক রাশি যার মাত্রা m to the power a, l to the power b, t to the power c. ঠিক আছে, আমি ধরিল let n1 numerical value of q in system 1, u1 unit of q in system 1, and 2 numerical value of q in system 2, u2 unit of q in system 2. This is মানে n1 হল q এর সাংখ্যিক মান 1 নং পদ্ধতি, u1 হল একক q ভৌতিক রাশির একক 1 নং পদ্ধতি, n2 হল সাংখ্যিক মান q এর 1 নং পদ্ধতি, u2 হল ইউনিট মানে একক q ভৌতিক রাশির 2 নং পদ্ধতি। এইবিলাক আর কি বুঝাইছো, এইটো একটা সিস্টেম, এইটো একটা সিস্টেম। ঠিক আছে, আর আমি কি জানো, আমি জানো কি যে n1 equal to u1, n2 equal to u2, এইটো রিলেশন জানো, কারণ এইটো মান বুঝাইছে ভৌতিক রাশির মান যিকোনো পদ্ধতিতে একই থাকিব। তো n1 রাশিটো কি আছিল, কিউ রাশিটো কি আছিল, কিউ রাশিটো কি আছিল, কিউ। তো অলপ আগত শিকালো যে আমি এককৰ ঠাইত মাত্ৰা লিখিব পাৰো, মাত্ৰাৰ ঠাইত একক লিখিব পাৰো। ঠিক আছে, তো এইটো সিস্টেম 1, এইটো সিস্টেম 1, এইটো সিস্টেম 2, বুঝিছা? তেনেহলে n1 তো ইউনিটের ঠাইত মাত্রা পাব পারো m to the power a, l to the power b, t to the power c। কি পদ্ধতি? 1 নং পদ্ধতি, সিস্টেম 1, n2 m to the power a, l to the power b, t to the power c। কি পদ্ধতি? 2 নং পদ্ধতি। লিখিল, কারণ আমি নাম্বার 2 একে রাখিল, এককৰ ঠাইত আমি মাত্রা লিখিল, বুঝিছা? আকৌ এবার যে ইয়ার মাত্রা দিয়ে আছে m to the power a, l to the power b, t to the power c। আমি জানো কি n1 u1 equal to n2 u2, n1 এককৰ ঠাইত আমি মাত্রা লিখিব পাৰো, এককৰ ঠাইত আমি মাত্রা লিখিল, এককৰ ঠাইত এই যে u2 এককৰ ঠাইত আমি মাত্রা লিখিল। এতিয়া এইটো আর এইটো একে হৈ আছে, কেনেকৈ জানিম দুটা বেলেগ বেলেগ পদ্ধতিত, এইটো প্রথম পদ্ধতিত, এইটো দ্বিতীয় পদ্ধতি। বাস, তেনেহলে আমি n1 equal to কি লিখিব পাৰিম, n1 equal to n2, এইটো ইপিনে গলে কি হব m2a by m1a, l2b by l1b। আচ্ছা, বিবি লিখি দিও, এইটো কি লিখিব পাৰো t2b
T2C by T1C, then N1 equal to N2, এইটো আমি কেনেকৈ লিখিব পাৰো M2 by M1, দুটা পাওয়ার একে আছে কমন, L2 by L1, এইটো পাওয়ার কি বি লিখিব পাৰো T2 by T1, পাওয়ার কিমান আছে C। তার মানে এই ফর্মুলা দিয়ে আমি ভৌতিক রাশির মান পরিবর্তন কৰিব পাৰি। এইটো ফর্মুলা দিয়ে এইটো পরীক্ষাত নাহে, অনলি ফর্মুলাটো জানিব লাগে। ঠিক আছে, তো কেনেকৈ পরিবর্তন কৰে মই এবাৰ শিকাই দিওঁ। The value of a force is 10 Newton. Find its value in CGS system. তার মানে 10 Newton in SI system. Okay, find its value in CGS system. SI পদ্ধতিত বলৰ মান 10 নিউটন। ইয়াৰ মান CGS পদ্ধতিত নির্ণয় করা। ঠিক আছে, তো এনেকুৱা নিউমাৰিকেল বিলাক দিয়া থাকিব, সেইটোৰ কাৰণে তোমালোকক কি জানিব লাগিব, সেইটোৰ কাৰণে তোমালোকক জানিব লাগিব কি ৰাশি দিছে, মানে কিউ ইয়াত কি, ইয়াত কিউটো কি ফোর্স, ইয়াত কিউটো কি বল। বুজিছা না বুঝা নাই? ক্লিয়ার? তো ইয়াত ভৌতিক রাশিটো কি বল, ফোর্স। তো ফোর্সৰ মাত্রা কি আছিল M/L/T ইনভার্স 2। তো ইয়াত A ইকুয়াল টু কিমান হয়, A তো এমন আছিল, নাই মানে কি 1, B মানে L টু দি পাওয়ার B আছিল, B কিমান ইয়াত 1, C কিমান -2, এই যে C মানে ফর্মুলা কি আছিল M টু দি পাওয়ার A, L টু দি পাওয়ার B, T টু দি পাওয়ার C। তো A কাপ কিমান 1, L এর B পাওয়ার B ধৰিছিল 1, T এর পাওয়ার C ধৰিছিল -2, এটু জানিব লাগে। ঠিক আছে, বুঝিছা? তার মানে MLT ইনভার্স 2 আমি কি পাইলো A1 B1 C -2। কি পদ্ধতিতে ছিল SI সিস্টেম মানে পদ্ধতি আৰু CGS সিস্টেম। ঠিক আছে, ইয়াত কি ধরিম M1 SI M1 L1 T1 আর ইয়াত N1, এইবিলাক SI এটা পদ্ধতি। CGS M2 L2 T2 N2। বুঝিছা? আচ্ছা, কিমান মান দিছিল বলটো? SI পদ্ধতি ভৰৰ একক কি আছিলে 1 মিটার, সরি 1 কেজি। SI পদ্ধতিত ভৰৰ একক 1 কেজি, দৈৰ্ঘ্যৰ একক 1 মিটার, সময়ের একক 1 সেকেন্ড। বল কিমান দিছিল, বল ইকুয়াল টু 10 নিউটন দিছিল। এটো কি পদ্ধতি SI, তার মানে N1 হল 10। বুঝিছা? SI পদ্ধতি N1 10। CGS পদ্ধতি ভৰৰ একক গ্রাম, এটো কি আছিল দৈর্ঘ্যৰ একক সেন্টিমিটার, সময়ের একক 1 সেকেন্ড। এইখিনি হৈ গ'ল।
আর n2 ইকুয়াল টু হোৱাট এইটো ওলাব লাগে। ক্লিয়াৰ বুজিলা? একদম ক্লিয়াৰ। খালি এইখিনিতে এটাই বস্তু কৰিব লাগিব, সেইটো হল 1 কেজি মানে হল 1000 গ্রাম আর 1 মিটার মানে হল 100 সেন্টিমিটার। খালি এইখিনি মনত ৰাখিব লাগিব। কথাটো বুজিছা? এইখিনি ক্লিয়াৰ? আমাক কি ওলাব লাগে? n2 ওলাব লাগে। ঠিক আছে, এইখিনি বুজি ললা, এইখিনি মনত ৰাখিবা, এইখিনি মনত ৰাখিবা। ঠিক আছে, সো আমি ফর্মুলাটো কি জানো? আমি ফর্মুলাটো জানো n1 m1 a l1 b t1 c n2 m2 a l2 b t2 c। তো আমাক কি ওলাব লাগে? n2 ওলাব লাগে, মানে এইবিলাক আমি এইপিনে আনিম, তেনেহলে m1 বাই m2 এইটো এইপিনে আহিব, দুটাৰ পাৱাৰ a, গতিকে a। l1 বাই l2 এই l2 এইপিনে হলে দুটাৰ পাৱাৰ কি b, t1 বাই t2 পাৱাৰ c n2 ওলাব লাগে। গতিকে n2 ইকুয়াল টু n1 এর মান কিমান ধৰিছিল? n1 এর মান কিমান আছিলে? 10। এইটো কি 1 কেজি, 1 কেজি মানে কিমান লিখিব পাৰিছিল? 1000 গ্রাম। আৰু m2 কিমান? 1 গ্রাম। a কিমান আছিল? a1 b1 c-2 আগত, তাৰ মানে a1 আছিলে। l1 কি হাত আছিলে? 1 মিটার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। l2 মানে 1 সেন্টিমিটার, এইটোৰ পাৱাৰ কিমান আছিল? 1 আছিল। ঠিক আছে, t1 মানে কি? 1 সেকেন্ড, t2 মানে 1 সেকেন্ড, পাৱাৰটো কিমান আছিল? -2। খালি বহাওতে সেই ভ্যালুবিলাক এটা পদ্ধতিত লিখিবা, এটা পদ্ধতিত লিখিলে সহজ হৈ যাব। খালি এইবিলাক কনভার্ট করে দিছো যে আমি তো জানি m1 মানে 1 কেজি, 1 কেজির জায়গায় 1000 আনি দিছো, কারণ 1 কেজি যদি লিখিলে হয় আৰু এনেকৈ কৰিব পাৰা। তোমালোকে যদি ইমান মিটাৰ, তো আকৌ কৰিব লাগিব এটা লাইন, 1 কেজি মানে 1000 গ্রাম বাই 1 গ্রাম। তো আকৌ এটা লাইন লিখাতকৈ ডাইরেক্ট বহাই দিছো, আৰু কি ডাইরেক্ট বহাই দি কৰিলেও তোমালোকৰ ইজি হৈ যাব। তেনেহলে 10 এইটো কি হয়? 1000 হয়। এইটো কিমান হয়? এইটো 100 আছিলে, সেন্টিমিটাৰত আনিব লাগিব 100। আৰু এইটো 1 যিকোনো পাৱাৰ দিয়া কিমান হ'ব? 1 হৈ যাব 1। তো কেইটা হল? এটা, দুটা, তিনটা, চাৰিটা, পাঁচটা, ছটা, তাৰ মানে 10 to the power 6। কিমান হল? 10 to the power 6। তার মানে আমি পালো 10 নিউটন ইকুয়াল টু হব কি আছিল ফর্মুলাটো? n1 u1 ইকুয়াল টু n2 u2। n1 কিমান? 10, এসআই পদ্ধতিত এককটো আছিল নিউটন, n1 আছিল 10, n2 কিমান পালো? 10 to the power 6। আর সিজিএস পদ্ধতিত বলৰ একক হয় ডাইন। এটু পাই যাবা তোমালোকে লাহে লাহে। তার মানে আমি কি পালো? 10 নিউটন ইকুয়াল টু 10 to the power 6 টাইম। আকৌ এবাৰ বুঝাই দিও কি হল, যে আমি জানো n1 u1 ইকুয়াল টু n2 u2। ঠিক আছে, n1 কিমান আছিল? 10, এটু এসআই, এটু সিজিএস। তো এসআই একক বলৰ একক নিউটন, n2 কিমান পালো? 10 to the power 6। সিজিএস বলৰ একক হয় ডাইন। সেইটো তোমালোকে পাই যাবা। তার মানে আমি পালো কি পালো? যে 10 নিউটন ইকুয়াল টু 10 to the power 6 টাইম। বুঝিছা? একদম সহজ। থ্যাংক ইউ।